হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা চা নিয়ে আসে কর্তা দাদুকে দেয়। ঠিক সেই সময় এভি এসে বলে, এখন বাড়িতে সবাই আছে, বলে দিই? তুই তো বলতে বারণ করেছিলি। তখন কথা বলে, হ্যাঁ বলে দিন, সবাই যখন আছে। তারপর এভি বলে, আমরা দেশের বাড়ি কোরালে যেতে চাই। এ কথা শুনে কর্তা দাদু অবাক হয়ে যায় যে যে কিনা পারিবারিক ব্যবসায় থাকতে চায় না, সে আবার দেশের বাড়িতে যেতে চাইছে। তাই সে বলে, এ হঠাৎ শুকনো মেঘে বজ্রপাত হচ্ছে কোথা থেকে? তখন এভি কথাকে ডেকে নিয়ে আসার বলে, দেখেছিস তোর ভাষাতেই কথা বলছে, আরেকটা বোম ফাটাবো নাকি? দেখ ওদিকে দেখ। তার কারণ সবাই অবাক হয়ে যায়। আর কর্তা দাদু নিঃশ্বাস নিতে কষ্ট হলে কর্তা দিদা খবরের কাগজ দিয়ে বাতাস করতে থাকে। তারপর অবশ্য ডিসাইড হয়ে যায় যে তারা সবাই দেশের বাড়ি কোরালে যাচ্ছে। এদিকে এভি মনে মনে প্রার্থনা করে যে তার মায়ের যেন স্মৃতি সেখানে গিয়েই ফিরে আসে। এদিকে চিত্রা অর্ণাকে ডাকে, অঙ্কিতকে ডাকে, আর জানতে পারে যে সবাই দেশের বাড়িতে যাওয়ার প্ল্যান করছে। তাদেরকে আটকানোর চেষ্টা করে চিত্রা, বলে তোর ক্লাস নেই, তোর ল্যাব নেই। অঙ্কিত বলে, আমার অনলাইন ক্লাসেস, আমার ল্যাব আমি বুঝে নেব, রিল্যাক্স মা। এদিকে চিত্রা ঘরে এসে অবাক হয়ে যায়, ভয় পায়। বিশেষ করে সে দরজা বন্ধ করে ভাবে সেদিন তো কেউ ছিল না। তারপর সেদিনের ঘটনাটা সে মনে করতে থাকে যে সবাই গোবরডাঙ্গাতে এক কর্মচারীর বিয়েতে বেরিয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় ওই দিনই ছিল ফুড ফেস্টিভ্যাল, যেখানে স্টল দিতে চাইছিল এভির মা। আর সে যাবে কি না, কারণ কর্তা দাদু পছন্দ করতো না, তাই জন্য সে যাবে কি না বাড়ির বউ হিসেবে সে টেনশনে পড়ে গেছিল। সে সঞ্চিতাকে বললে, সঞ্চিতা বলে, আমি তো কাউকে বলবো না, বাড়িতে তো আমরা দুজনেই আছি, তুই যা ওখানে গিয়ে স্টল দে। আর আজকে একটা স্টল হচ্ছে, পরে আরও স্টল হবে, তোর দেশে বিদেশে অনেক নামডাক হবে। আমি তো তোর বন্ধু, আমি কাউকে বলবো না, তুই যা। তারপর চিত্রা বলে, তুই একা পারবি সঞ্চিতা? সঞ্চিতা বলে, আমার গ্রামের এক দাদা আছে ফুলদা, ও আমাকে সাহায্য করবে। আর সেই ফুলদা মানে মিস্টার রয় ছিল সঞ্চিতার ফুলদা। সে বলে, তুই চলে আয়, আমি ফুড ফেস্টিভ্যালের স্টল নিয়ে রাখছি, দাদা হয়ে বোনের জন্য এইটুকু করতে পারবো না? এদিকে সঞ্চিতা বেরিয়ে গেলে চিত্রা মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস, এবার আমার গল্পে তোর ওই দাদা হবে হিরো। তারপর সে বাড়িতে রিপ্রেজেন্ট করে গল্পটাকে যে সঞ্চিতা তার এক পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, আর সে ব্যবসা করতে চায় বলে এই বাড়িতে আর থাকতে চায় না। আর চিত্রা এটাও মনে মনে বলে, আমি তো এইভাবেই সঞ্চিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, যাতে আমি বাড়ির বড় বউ হয়ে থাকতে পারি, ও এই বাড়িতে না আসতে পারে। কিন্তু এই সত্যি কথাগুলো কি কথা জানতে পেরে গেল? ও জানবে কি করে? এদিকে কথা আসে চিত্রার কাছে আর বলে, মেজমা তোমায় ওখানে যেতেই হবে, কারণ ডাক্তারবাবু বলেছেন এরকম জায়গায় নিয়ে গেলে হয়তো মায়ের স্মৃতি ফিরে আসতে পারে। তখন চিত্রা বলে, ও আমার প্রাণের বন্ধু, আমি কেন চাইবো না? তখন কথা বলে, হ্যাঁ তাই তো তুমি সেদিন পায়েসের কড়াইতে লেবু দিয়ে দিয়েছিলে আর ওষুধগুলোও বদলে দিয়েছিলে। এই কথা শুনে চিত্রা বলে, যা করেছি বেশ করেছি। এদিকে আগামী পর্বে দেখবেন সবাই গোড়ালের উদ্দেশ্যে বেরিয়ে যায়, গাড়িতে আনন্দ করতে করতে যায় আর সেইখানে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।